আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 7 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 7 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। 2 নাম্বার, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে কক্ষপথ। 3 নাম্বার, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। 4 নাম্বার, আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 5 নাম্বার, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। 6 নাম্বার, সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। তারপরে 7 নাম্বার, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে 8 নাম্বার, দেখো ওজোন স্তরকে ক্ষয় করে সিএফসি গ্যাস। তারপরে দেখো 9 নাম্বার, শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। 10 নাম্বার, ভারতের জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। 11 নাম্বার, পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। আচ্ছা, তারপরে দেখো 12 নাম্বার, উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। তারপরে 13 নাম্বার, ম্যালেরিয়া রোগের উপশম ঘটায় কুইনাইন। তারপরে 14 নাম্বার, পাট হলো তন্তু জাতীয় ফসল। আচ্ছা, 15 নাম্বার, চুনযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় ডাল চাষের জন্য। তারপরে দেখো মানচিত্রে পাহাড় পর্বতের জন্য ব্যবহৃত রং হলো বাদামি। তারপরে দেখো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। তারপরে দেখো টোডা জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করে নীলগিরি পাহাড়ে। আচ্ছা, তারপরে 2 এ নাম্বার, 1 নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। 2 নাম্বার, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে দেখো 3 নাম্বার, উচ্চ রক্তচাপ শব্দ দূষণের ফলে হয়। আচ্ছা, তারপর 4 নাম্বার, ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। তারপরে দেখো বিয়ের 1 নাম্বার, সূর্য উদয়ের আগের সময় হলো গোধূলি, এটা অশুদ্ধ। ধূমপান ক্যান্সার সৃষ্টি করে, এটা শুদ্ধ। তারপরে দেখো 3 নাম্বার, মহারাষ্ট্রে প্রচুর তুলোর চাষ হয়, শুদ্ধ। 4 নাম্বার, ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া, শুদ্ধ। তারপরে দেখো সি এর 1 নাম্বার, বায়ুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার। 2 নাম্বার, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। 3 নাম্বার, কিন্নরি কোন প্রদেশের ভাষা? হিমাচল প্রদেশ। 4 নাম্বার, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে কোথায়? ব্যাবিলনে। 3 এর 1 নাম্বার, দেখো মহাবৃত্ত কাকে বলে? এখান থেকে দেখো মহাবৃত্ত কাকে বলে বৈশিষ্ট্যও দেওয়া আছে। 2 নাম্বার, দেখো শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কি? দেখো সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল কি? তারপরে দেখো 3 নাম্বার, পর্বত গ্রন্থি কাকে বলে? দেখো 251 পেজের 8 নাম্বার কোশ্চেন, পর্বত গ্রন্থি কাকে বলে? উদাহরণ দেওয়া আছে। 4 নাম্বার, দেখো আদিবাসী কাকে বলে? দেখো আদিবাসী কারা? দেওয়া আছে উত্তর। 4 এর 1, দেখো অক্ষরেখা দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য। আগের স্কুলেই করে দেওয়া আছে, আগের সেটটাতেই করে দেওয়া আছে, 76 পেজে 4 নাম্বার কোশ্চেন। তারপরে 2 নাম্বার, এএম ও পিএম বলতে কি বোঝো? দেখো এএম ও পিএম বলতে কি বোঝো এখান থেকে দেখে নাও। তারপরে দেখো বায়ু দূষণের কারণগুলি লেখো। 197 পেজের 1 নাম্বার কোশ্চেন, বায়ু দূষণের কারণ। তারপরে এদিকে দেখো ধূলিঝড়, জীবদের পচন, অন্যান্য কারণ আছে। আবার দেখো মনুষ্য সৃষ্ট কারণও আছে, দেখে নাও। নগরায়ন, কৃষিকাজ, শিল্পায়ন, যানবাহন, গৃহস্থালির বর্জ্য। তারপর দেখো ছোট স্কেল মানচিত্র, বড় স্কেল মানচিত্র বলতে কি বোঝো? দেখো ছোট স্কেল মানচিত্র 17 নাম্বার আর 18 নাম্বার বড় স্কেল মানচিত্র। তারপরে দেখো 5 এর 1, পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়? কি কি? প্রত্যেক ভাগের সংক্ষেপে বর্ণনা। প্রত্যেক ভাগের সংক্ষেপে বর্ণনা। 169 পেজের 6 নাম্বার কোশ্চেন, দেখো বৈশিষ্ট্য নাতিশীতোষ্ণ মণ্ডল, তারপরে হিমমণ্ডল, এরও বৈশিষ্ট্য। ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখো। উত্তরে নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতি ব্যাখ্যা করো। দেখো ভারতের 5টি ভাগে ভাগ করা যায় ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে। এই 5টির নাম এই দেখো এখানে দেওয়া আছে। উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চলের এই যে অবস্থান, আয়তন, উৎপত্তি, শ্রেণীবিভাগ দেওয়া। আর এখানে আবার ভূপ্রকৃতি, উচ্চতা, মৃত্তিকা, উপাদান, পরিবহন, জনবসতি দেওয়া। তারপরে দেখো ঝুম চাষ কাকে বলে? 318 পেজের 8 নাম্বার কোশ্চেন, ঝুম চাষ কাকে বলে? দেখে নাও।
ধান চাষের জন্য অনুকূল উষ্ণতা, বৃষ্টিপাত ও মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। দেখো ধান চাষের অনুকূল পরিবেশ, উষ্ণতা দেওয়া আছে, বৃষ্টিপাত দেওয়া আছে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200, যা ধান চাষে অত্যন্ত সহায়ক। তারপরে দেখো আর্দ্রতা, ভূমির প্রকৃতি, মৃত্তিকা, অনুকূল অর্থনৈতিক পরিবেশ দেওয়া আছে।